এই তো বাবাটাকে ঠিক চিনিয়েছে একদম। বাবা মামা মামা এই সন্ধ্যেবেলা পার্কে গিয়ে যা ভয় পেয়েছি, সত্যি কথা। না আজকে আমিও পুরোপুরি ভয় পেয়ে গেছি। মানে জেনারেলি আমি এই সমস্ত জিনিসে খুব একটা ভয় পাই না। কফি দেখে আরেকজনের উৎসাহ দেখো। আজকে পুনেতে পুরো পুজো পুজো ওয়েদার। সকালে উঠেই দেখলাম যে একদম সুন্দর রোদ উঠেছে, ব্লু স্কাই, খুব ভালো লাগছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো কালকে আমরা যতই টায়ার্ড থাকি না কেন, বড়রা, বাচ্চারা তো আর টায়ার্ড হয়নি, তো ওদের নিজেদের রুটিনটাই ফলো করছে। তো তোজো আজকে 7:30টার মধ্যে উঠে গেছে, তো আমরাও যথারীতি উঠেই পড়লাম। কি আর করবো, ও উঠে আমার ঘাড়ে একবার আর সৌরভের ঘাড়ে একবার উঠতে থাকে। তো যথারীতি তোমার ঘুম তো ভেঙে যাবেই। তো কালকে আমার শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে, এডিট করে প্রায় 2টো নাগাদ আমি শুয়েছি। বাট সকালেই ওয়েদারটা দেখে মুডটা একদম ভালো হয়ে গেল। এক গোপাল তো আমার কাছে আছে, আর এক জ্যান্ত গোপাল আমার কাছে এসেছে। তো বুঝতেই পারছো, সামনে জন্মাষ্টমী, কেনাকাটা তো শুরু হয়ে গেছে বটেই। আমি গোপালের জন্য টুকটাক জিনিস কিনছি, আর আমার জ্যান্ত গোপালের জন্য কি কিনেছি দেখো। এই টি শার্টটা দেখতে কি মিষ্টি, আমি ফার্স্ট ক্রাই থেকে এটা পেলাম, হরে কৃষ্ণা লেখা। তো ভাবলাম তোজোর জন্য নিই, ও জন্মাষ্টমীর দিন সকালবেলা পরতে পারবে। তো আমি না কস্টিউম খুঁজছিলাম তোজোর জন্য, যে ওকে গোপাল সাজাবো। সুন্দর সুন্দর এখন পাওয়া যায় না, মুকুট, তারপরে হার। তো দেখলাম ফার্স্ট ক্রাইতেই আছে। এখন দেখবে প্রত্যেকটা অকেশনের জন্য না বিভিন্ন রকমের কস্টিউম পাওয়াই যায়। তো আমি অর্ডার করেছি, দেখি এর মধ্যে চলে আসবে, তারপরে ওকে সাজাবো সুন্দর করে, ওর সাথে ছবি তুলবো। এটা ফার্স্ট ইয়ার ওর জন্য। নেক্সট ইয়ার থেকে এত কিছু করবো বলে আমার তো মনে হয় না, বাট যেহেতু প্রথম বছর, অবশ্যই তোজোকে গোপাল সাজাবো। সত্যিকারের ও আমার জ্যান্ত গোপাল। তোজোটু কি কই রে? তোজোটা কই রে? আমাদের তোজোর আজকে অবস্থা দেখো, ব্রেকফাস্ট করেছে, এখনো মা ওর জামা ছাড়াইনি, ভর্তি রাগি লাগিয়েছে। না, তোমার মালিশ আন্টি এসে গেছে, কোনো চিন্তা নেই। ওই কারণেই স্পেসিফিক্যালি সবই জামাটা ছাড়াইনি। এক্ষুনি তো স্নান করবে, স্নান করে নেবে। চল, এসে গেছে। সেদিকে তোমাদের দেখালাম না যে স্টার বাজার থেকে গার্লিক ক্রিমি মেয়োনিজটা এনেছি। তো এটা কীরকম হবে সেটা দেখার জন্য আজকে আমি স্যান্ডউইচ বানিয়েছি। তো এই যে সব রেডি হয়ে গেছে, জাস্ট গ্রিল করে নেবো। এ নাও তোমার ব্রেকফাস্ট। তুমি বানালে নাকি? যেই বানাক, যে সার্ভ করছে সে হচ্ছে আসল, বুঝলে তো? তুমি কি কোনো রেস্টুরেন্টে গিয়ে শেফকে দেখতে পাও? না কিছু। তোজো পিলু আন্টিকে চিনিয়ে দিচ্ছে কে ওর বাবা মা, তাই না? ছবি দেখিয়ে। এই ছবিগুলো দেখলেও খুব উত্তেজিত হয়ে যায়। বাবা ও বাবা কোই পহচান রা হ্যায়। এই আমি তো সব করি, তো তুই বাবাকে চিনছিস? বাবা কোথায়? বাবা 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 হ্যাঁ, ও বাবা বাবা হ্যাঁ ঠিক চেনাচ্ছে কিন্তু বাবাকে, বলতে হবে। হ্যাঁ সেটাই। মাম্মা খায়, মাম্মা পিল্লু, মাম্মা মাম্মা খায়, মাম্মা কই? বাবা 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 হ্যাঁ বাবাকে ঠিক মতো দেখাচ্ছে। বাবা মাম্মা 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 খায়, মাম্মা কোথায়? পিল্লু মাম্মা এটা মাম্মাটা কোথায়? এটা তোর মাম্মা? ওটাই মাম্মা, এটা তোর মাম্মা আছে? মাম্মা এই তো বাবাটাকে ঠিক চিনিয়েছে একদম। বাবা মাম্মা 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 খায় পিল্লু, মাম্মা এই তো বাবাকেও চিনিয়েছে ঠিক। বাবা মাম্মা বাবা মাম্মা। তোমাদের বলছিলামই যে আজকে ওয়েদারটা ভালো আছে। তো দেখো আমি কি কাজ করেছি আজকে। তোজোর জন্য চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়ে শোকাচ্ছি, তারপরে এগুলোকে ড্রাই রোস্ট করে
দেন আমি গ্রাইন্ড করব। তোমরাই আমাকে এই আইডিয়াটা দিয়েছো যে সৌমি তুমি যখন ঘুরতে যাবে তখন এইভাবে যদি চাল আর ডাল নিয়ে যাও তাহলে কিন্তু তুমি ইজিলি ইলেকট্রিক কুকারে তোজোর খিচুড়ি বানিয়ে নিতে পারবে। তো ট্রায়াল পারপাস আমি অল্প করে আজকে বানিয়েছি, কালকে বা পরশু একটুখানি তোজোর খিচুড়ি ইলেকট্রিক কুকারে বানিয়ে দেখবো কীরকম কী হচ্ছে না হচ্ছে, তারপরে আমি ভালো করে মানে বেশি করে আর কি বানাবো। তো আজকে ওয়েদারটা ভালো আছে যেহেতু ভাবলাম যে এই কাজটা সেরে নিই। না না, শুধু গোপাল আর তোজো নয়, নিজের ব্যাপারটা দেখো ভালো মতো বুঝে নিচ্ছে। বললো আমাকে সকাল সকাল যে না এবার লেট হয়ে যাবে। হ্যাঁ সত্যি লেট হয়ে যাবে। আমি প্রত্যেক দিন সৌরভকে বলি যে যাবো টেলারের কাছে, আর যাওয়া হয়ে ওঠে না। তো আমি দেখছি যে কোন শাড়িটা ব্লাউজটা বানাতে দেবো। অ্যাকচুয়ালি প্রত্যেকবারই আমি ভোগ বানাই নতুন শাড়ি পরে, তো কি শাড়ি ব্লাউজ বানাবো সেটাই আমি ডিসাইড করছি। নতুন শাড়ি আছে জানো তো, কিন্তু এই লাল টাচের নেই। তবে আমার যেটা মনে হচ্ছে না, এখন ব্লাউজ বানাতে দিলে তোমাকে দেবে না। হ্যাঁ হ্যাঁ দেবে দেবে, না না, গান আবার আলাদা সম্পর্ক। ও বাবা, কেননা গানপাতি আছে তো এদের আবার সামনেই, তাই রাশ থাকবে। দেখি কোন শাড়িটা পরা যেতে পারে। এই যে ভান্ডার খুলছে এবার। বা এই শাড়িটা ভালো করতে পারো। আরে এইটাই তো সেইটা। ও সেই ফ্লপ শাড়িটা? হ্যাঁ ফ্লপ শাড়িটা। হ্যাঁ এটাই পরে নেবো না, হালকা পাতলার মধ্যে আছে, ভালো দেখতে। হ্যাঁ আজকে বাড়িতে পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুড়ো আলু ভাজা হচ্ছে। তো কি বলতো, আমি না একটু বেশি করে বানিয়ে রেখে দেবো, আর 2-3 দিন ডাল বানাবো, তার সাথে কাবাব আছে আর ঝুড়ো আলু ভাজা। এই হচ্ছে আমাদের নেক্সট 2 দিনের প্ল্যান করে আমি এটা বানাচ্ছি। না অনেকদিন বানানো হয়নি, খুব ইচ্ছা করছিল যে এরকম ঝুড়ো আলু ভাজা একটুখানি বানিয়ে রাখি। প্রত্যেকদিন তোজো একটু একটু করে বড় হয়ে উঠছি, আর এই ফেজে দাঁড়িয়ে আমরা যেটা সব থেকে বেশি এখন এনজয় করছি তোজোর, সেটা হচ্ছে ওর ক্রল করাটা। তোমরাও নিশ্চয়ই দেখছো ক্রল করে এ ঘর ও ঘর করে বেড়াচ্ছে। আর এটা যে শুধুমাত্র আমরা এনজয় করছি সেরকমটা নয়, তোজো কিন্তু খুব এনজয় করে। আর আমিও চেষ্টা করি ওকে হার্ড সারফেসে রাখার জন্য, তাহলে কি বলতো ও স্ট্রেংথ পাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হাঁটতে শিখবে। বাট কোথাও গিয়ে আমার একটা টেনশন কি কাজ করছিল বলতো, ক্রল করতে গিয়ে যদি একটু ডিসব্যালেন্স হয়ে তোজো পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওর মাথায় লাগতে পারে। তো দেখো আমি নিয়েছি লাভলাপের এই বেবি সেফটি হেলমেটটা। এটা ইনফ্যাক্ট তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে, আর আমি 2 দিন হলে ইউজ করছি। এটা কিন্তু সত্যি খুব ভালো, মানে টেনশন ফ্রি থাকা যায় একদম। এই সেফটি হেলমেটটা ভীষণই লাইট ওয়েট, তাই বেবিদের এটা ক্যারি করতে কোনো রকম প্রবলেম হয় না। আর এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রিদেবল মেশ আর সফট কুশনিং। এই সেফটি হেলমেটটা কিন্তু অ্যাডজাস্টেবল, আর এতে আছে ভেলক্রো ক্লোজার, যাতে বেবিদের হেডে এটা সুন্দরভাবে ফিট হয়ে কমপ্লিট কভারেজ দেয়। হেলমেটটা পরিয়ে কিন্তু আমি একেবারেই নিশ্চিন্ত থাকতে পারি। ইট এনশিওর সেফটি অ্যান্ড এনজয়মেন্ট ইন এভরি স্টেপ। লাভলাভের এই বেবি সেফটি হেলমেটটার কিন্তু আদার কালার অপশনও তোমরা পেয়ে যাবে, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। বাজার থেকে 2টো কমলা লেবু এনেছিলাম, সৌমিকে বললাম রস করে দাও, তোজো খেতে পারবে। তো রস করা অব্দি বাবু তর সইল না, তো একটা কোয়া দিয়েছি আমি টুসে খাওয়ার জন্য। সুন্দর টুসে খাচ্ছে দেখো। কমলা লেবু খেতে খুব ভালোবাসি, আগেও একবার আনা হয়েছিল, খুব এনজয় করে খেয়েছিল। আরে দিচ্ছে তোকে ধরে খেতে হবে না, আমি দিচ্ছি তো, এত উত্তেজনা ভালো নয়। ভালো এমনি করে খাইয়ে দেবে না রস করবো? না না রস করো, এটা 1 কোয়া ঠিক আছে। অনেক সময় নিয়ে নেবি। সৌমি জানো, আমি জাস্ট আমাদের এখানকার বাঙালি রেস্টুরেন্টের সুইগিতে মেনুটা চেক করছিলাম, দেখলাম ঝুড়ো আলু ভাজা 150 টাকা প্লেট। বাবা, তাহলে তো আমি 200 টাকা ক্লেম করতেই পারি, কারণ আমি এতটা হাইজিন মেনটেন করে করছি, একদম অথেন্টিক। একদম বাদাম ভাজা, তারপরে কারি পাতা সবকিছু দিচ্ছ, তাহলে এই একটা রেস্টুরেন্ট ব্যবসা খোলাই যায়, তাই না? পুনেতে বসে বাঙালি খাবার, একদম মহারাষ্ট্রিয়ানরা খাবে ঝুড়ো আলু ভাজা, একদম দেখবে পোহা পোহা তো মনে হয় না। হ্যাঁ পোহা পোহা ছেড়ে দেবে, একদম কবজি ডুবিয়ে বাঙালি খাবার খাচ্ছে। যতটা এক্সপেকটেশন নিয়ে আমি বানিয়েছিলাম ততটা কিন্তু কোয়ান্টিটিতে হলো না, বুঝলে? হ্যাঁ সেটাই, আমি কোথায় ভাবলাম 2-3 দিনের গল্প শোনালে আজকেই এটা শেষ হয়ে যাবে যা মনে হচ্ছে আমার। তো হাই ফ্লেমে আলুটাকে জাস্ট ফ্রাই করে নিয়েছি, আর দেখো একদম মুচমুচে ঝুড়ো আলু ভাজা রেডি।
যেহেতু কলকাতা শহরে জন্মেছি বা বড় হয়েছি, সেই কারণে আরজি কর হসপিটালে রিসেন্টলি যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেই নিয়ে দু একটা কথা না বললেই নয়। অবশ্যই করে চাইব যে বা যারা দোষী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, মানে কঠোরতম শাস্তি যেটা আছে সেটা যেন তারা পায়। কিন্তু কী বলতো, একজন বা দুজনকে শাস্তি দিয়ে না এই অপরাধকে আমরা রুখতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকে যারা অথরিটিতে আছে, যারা একজন লেডি ডক্টরকে নাইট শিফট করার সময় বেসিক সিকিউরিটিটুকু প্রোভাইড করতে পারেনি, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। শাস্তি হওয়া উচিত সেই সমস্ত মানুষদের যারা আমাদের কলকাতা শহরের একটা নামকরা হসপিটালকে অপরাধীদের মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছিল। যে সমস্ত নিউজ রিপোর্টগুলো আমি নিউজ পেপারে পড়ছি, যা সমস্ত কাণ্ড দেখছি আরজি কর হসপিটালে হতো বহিরাগতদের দ্বারা, মানে ভেবে নিজেই লজ্জা লাগছে। তো যাই হোক, অবশ্যই করে ল উইল টেক ইটস স্পেস। আশা করব অপরাধীরা শাস্তি পাবে নিশ্চয়ই ইন ডিউ কোর্স অফ টাইম। সানডে বিকেলবেলা কারোরই বাড়িতে থাকতে ইচ্ছা করছিল না, স্পেশালি আমি তো বলবো তোজোর, তাই না? একদম, তোজো এক পা খাড়া হয়েছিল কখন বেরোবো। তার মধ্যে সৌরভের কাছে একবার মেসেজ এসেছে স্টারবাকসে নাকি কি সব অফ টফ চলছে, 30% ডিসকাউন্টের একটা কুপন এসছে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, চলো কফিটা আজকে বাইরেই খেয়ে আসা যাক। তাই জন্য আমরা একটু বেরোলাম। হ্যাঁ, সৌরভের শপিং আর শেষ হচ্ছে। আরে শপিং নয়, রিটার্ন। হ্যাঁ, আরে ওয়েস্ট সাইডের সেলে আমি একটা শর্টস নিয়েছিলাম, তো সেলে বুঝতেই পারছো ট্রায়াল রুমে প্রচণ্ড ভিড় ছিল, আমি আর ট্রায়াল দিইনি, বাড়ি এসে তুমি এমনিও দাও না ফাঁকা থাকলে। যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি, একটুখানি মলেই যাই, ঘুরু করি, এই আর কি প্ল্যানিং। আজকে ওয়েদারটা কি ভালো না, কতদিন পরে এরকম রোদ ঝলমলে ওয়েদার, খুব ভালো লাগছে। একটা মূল্যবান জিনিস দেখতে পেয়েছি। কি গো? তাই ভাবি কি হয় এগুলো। হ্যাঁ, পড়ে আছে, এটা আমাদের। ক্লিপগুলো সমানে কমে যায়, উপরে দড়ি থেকে পড়েছে আর কি। দড়ি থেকে না, আমাদেরই জামাকাপড় তুলতে গিয়ে পড়ে গেছে হয়তো, ব্যাগে নিয়ে নি। ভালো লাগছিল, যেটা ভালো না নিতে পারো। পুরো তককে ছিল জানো, আমার শপার স্টপের একটা ক্রেডিট নোট ছিল, মানে ইচ্ছা করে শপার স্টপে ঢুকলো। সেদিনকে রিটার্ন করেছিল সৌমি একটা টপ বোধহয়, হ্যাঁ, একটা ক্রেডিট নোট দিয়ে দিয়েছিল। না না, তুমি নাও ক্রেডিট। না 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 না, নাও নাও গো, অত লজ্জা পেতে হবে না, নাও। ভাল লাগছে এটা দেখতে। তাহলে এগুলোই ফাইনাল তো? একদম, এক্সচেঞ্জ করে কি নেব সেটা ফাইনাল করে নিয়েছে। এবার যাচ্ছি আমরা বিলিং কাউন্টারে। Hold up just a minute, been looking for some help just to find myself, yeah, been losing my focus like 1,000 times before, can't take this anymore, 'cause I've been looking for something to change thoughts into motion, been waiting way too long. কফি দেখে আরেকজনের উৎসাহ দেখো। আর একটু বড় হতে হবে কফি খেতে গেলে। দুটো কফি দিয়েছে, বলছিল প্রথমে ছোটদের ঢুকতেই দেবে না, তাও আমি রিকোয়েস্ট করে তোকে ঢুকিয়েছি। ছোটদের কিন্তু অ্যালাউ করছিল না, জানো তো? হ্যাঁ, না মা, প্রেগনেন্সির টাইমে জানো তো, আমি সৌরভকে বলতাম, ইনফ্যাক্ট আমরা দুজনে এটা নিয়ে খুব ডিসকাসও করতাম যে এরপরে লাইফটা কিরকম হতে চলেছে। না আমরা একটু ভয়ও পেতাম সত্যি কথা বলতে, যে নতুন লাইফের সাথে আমরা ঠিকভাবে অ্যাডাপ্ট করতে পারবো কিনা, কি কি রেস্ট্রিকশনস করতে পারবো, কি কি করতে পারবো না, সেই নিয়ে আলোচনা চলতেই থাকতো। বাট তোর 8 মাস বয়স হয়ে গেছে, তো তুমি বলো এই 8 মাসে তুমি কি কি মিস করছো যেটা করতে? না না, আমি কিচ্ছু মিস করছি না, মিস করার সময়ই পাচ্ছি না অ্যাকচুয়ালি। আমার দিক থেকেও বলবো, আমারও এরকম কখনো মনে হয় না যে তোজো আছে বলে আমি এটা করতে পারলাম না। আমি তো বলবো আরো বেশি যেন আমরা দুজনে এনজয় করি। হ্যাঁ, লাইফটা আরো বেশি হ্যাপেনিং হয়ে গেছে, 24 ঘন্টা কম পড়ছে, তাই না? Just for somebody to love and to surround me and to handle my emotions. I
বাইট হয়ে যাচ্ছে। তো এটাই ভাবছিলাম যে সানডে বিকেলবেলা বাড়িতে বসে থেকে কি করব, তো ভালো একটা ছোটোখাটো আউটিং হয়ে গেলো, কফি খেলাম, বাড়ি গিয়ে আজকে চাটা বানাতে হবে না, হলো। আর সৌরভের একটা কাজ হলো ফাইনালি গিয়ে, দরজাটা খুলে দাও, রিটার্নটা করা হলো। হ্যাঁ ভালো কিছু, ওকে একটু ঘোড়ার উপর চাপাও। হ্যাঁ আজকে ওয়েদারটা সত্যিই ভালো, তাই না? মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, কতদিন বাদে এরকম, তো সেই কারণে অ্যাকচুয়ালি। এই সন্ধ্যেবেলা পার্কে গিয়ে যা ভয় পেয়েছি, সত্যি কথা। উফ, সবাই তাড়াতাড়ি করে বাচ্চা টাচ্চা যে যেমন করে পারছে কোলে নিয়ে দৌড়াচ্ছে। ধুকপুক করছে, বিশ্বাস করো। তুই কিছু বুঝতে পারছিস? এর প্রাণ মানে একদম ফুর্তির প্রাণ গড়ের মাঠ। চলো চলো চলো। না, আজকে আমিও পুরোপুরি ভয় পেয়ে গেছি। মানে জেনারেলি আমি এই সমস্ত জিনিসে খুব একটা ভয় পাই না, বাট স্পেসিফিক্যালি এই জিনিসটাতে আমারও ভয় আছে। তো আমাদের গার্ডেনে দেখছিল সবাই খেলাধুলা করছিল, কেউ স্লিপ চড়ছিল, কেউ সিসা চড়ছিল। তো স্লিপের দিকে একটা বাচ্চা হঠাৎ করে চিৎকার করলো। তো কি হয়েছে বলছে যে একটা সাপ দেখা গেছে। সিকিউরিটি যারা ছিল তারা তো দৌড়ে দৌড়ে গেল, বাট সাপ তো ওরভাবে ধরা যায় না। মানে আমরা জাস্ট ওইখানটাতে দাঁড়িয়েছিলাম 2 মিনিট আগে, আর এখানে এত বৃষ্টি হচ্ছে, এই সাপটা বেরোনো অস্বাভাবিক কিছু নয়। বাট এর আগে আমাদের সোসাইটিতে কখনো এরকম শুনিনি। তো যাই হোক, ওরা কি সর্পমিত্ররা কারা আছে যারা আর কি এরকম সাপ ধরে নিয়ে যায়, তাদেরকে ফোন টোন করলো। কোথায় আছে এখন ভগবানই জানেন তিনি। আমাদের সোসাইটির মধ্যেই ঘুরছে এক্সপেক্টেড। বাপরে বাপ। তো যোগে নিয়ে ভাবলাম একটুখানি বাইরেটা বসি, আজকে ওয়েদারটা এত ভালো, তার মধ্যে এই ক্যাটাস্ট্রফ। আমি ভেবেছিলাম আরো 1-2 মাস পর থেকে এইসব জিনিসগুলো সরাবো, কিন্তু আমার ছেলে দেখছি ভালোই অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও, ওটা ফেলে দাও। আর দেখো, বেল বাজলেই না আগে এখানটা একবার দেখবে যে কে আসলো। পার্সেল মনে হচ্ছে। তো এই যে গোপালের জন্য অ্যাকচুয়ালি মিষ্টি আনিয়েছিলাম, তো সেটাই আসলো। তো এবার ফ্রেশ হই, তারপরে আগে পুজো দেবো, তারপরে রান্না তো করতেই হবে। পনির আছে ফ্রিজে, তো ভাবছি পনিরের কিছু একটা তরকারি বানিয়ে নেবো আলু দিয়ে। আজকে সিরিয়াসলি যা ভয় পেয়ে গেছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে এত ভালো ওয়েদার, একটা কেউ নেই নিচে, জানো। আমি এখন উপর থেকে দেখছি, জাস্ট কেউ নেই এখনো অবধি, মনে হয় আসেনি। সে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে বাবা। যতক্ষণ আমি খবর পাচ্ছি যে উদ্ধার করা গেছে, আমি আর নিচে নামছি না। তো আমরা নামবো না নিচে ভাই। জোরে একটা আলো জ্বালিয়েছে এখানে, তাই না? সো আমাদের সোসাইটি গার্ডেনটা দেখো একদম ফাঁকা, কেউ নেই। আর এখানে এই হ্যালোজেন লাইটটা জ্বালিয়েছে। এখনো আসেনি যারা আর কি সাপটা খুলতে আসবে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। সিকিউরিটি পার্সন দাঁড়িয়ে আছে এখানে। তোজো তোজো প্লিজ করিন না, তোজো তোজো করে না, থাক ও ভালো ভালো থাক, করিস না। আই আই, তোর খেলনাগুলো কই? তোমার খেলনা কই? ওই তোমার খেলনা কই? তোমার খেলনা নেই? আজকে যেন এবার বিশাল টায়ার্ড লাগছে। আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, যদিও আমি একা রান্না করিনি, সৌরভ আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে। পনির ফ্রাই করে দিয়েছে, আলু টালু ফ্রাই করে দিয়েছে, আমি শুধু গ্রেভিটাও প্রিপেয়ার করেছি। আর আমরা দুজনে মিলে রুটি বানিয়ে নিয়েছি। তোজো ঘুমিয়ে গেছে, তো তোজোর খাওয়া দাওয়াও ডান। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানে আমি এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো চ্যানেলটা, শেয়ার করো ভিডিওটা, আর অবশ্যই করে লাইক করো। তো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।